মা মা আমি আমার নিজের কথা কি করে নিজের মুখে বলি বলুন তো? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন না, ওই তো আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিল। আর দেখুন, ডক্টর তো আপনাদের জানাশোনা, আপনারা রেফার করেছিলেন বলেই আমিও ডক্টরের কাছে গেছিলাম। তাছাড়া রিপোর্টটা তো ডক্টরের ল্যাবরেটরি থেকেই এসছে, তাই না? সুতরাং এতে আমার কোনো ভূমিকা নেই। এখন যদি আপনার ছেলে জোর করে এই কথাটাকে মিথ্যে বলে প্রমাণ করতে চায়, তাহলে আমি কি করতে পারি বলুন মা? অলরেডি সব কিছু করে ফেলেছো, কিছু বাকি রেখেছো? আমার জীবনটা জাস্ট শেষ করে দিলে। শেষ। কি লাভ হলো? লাভটা কি হলো? কি পাবে? কি মনে করেছো কি পাবে? এরকম করে ভালোবাসা আদায় করবে? পাবে না, কোনো দিনও পাবে না। আমি তোমাকে ঘৃণা করি, এতটা ঘৃণা করি পৃথিবীর কাউকে সেরকম ঘৃণা আমি করতে পারবো না, কাউকে না। সৌরভ, চুপ চুপ চুপ। এখন আমি ঘেন্না ভালোবাসা সব প্রশ্ন থেকে অনেক দূরে সরে এসেছি। এখন আমার সামনে শুধুমাত্র আমার সন্তানের ভবিষ্যৎ। আচ্ছা, আমার এই সন্তানকে এই পৃথিবীতে ভালোভাবে আনার জন্য তুমি আমাকে ঘেন্না করো আর যাই করো না কেন, আমি সব কিছু মেনে নেব। কারণ নিজে আমি এই পথটা বেছে নিয়েছি। তা না হলে আমার মতো মেয়ে তোমার মতো ছেলের কাছে কোনোদিনও ভিক্ষা করতো না। এসছো কেন তাহলে ভিক্ষা করতে? আচ্ছা, তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? আমি মা বাবার একমাত্র মেয়ে, দেখতে শুনতে যথেষ্ট ভালো, পড়াশোনায় ভালো ছিলাম, সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। তাহলে আমার বাবা তোমার থেকে আরো ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারতো না? বেঁচে যেতাম, বেঁচে। এখন আর এই সমস্ত কথা শুনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দেখো সৌরভ, আমি তোমাকে শেষবার বলছি, আজ থেকে আমি এ বাড়িতে কোনো অশান্তি চাই না, কোনো অশান্তি চাই না। প্লিজ প্লিজ প্লিজ। এরপরেও যদি তুমি কিছু করো না, আমি আর তোমার বাবা এই বাড়ি ছেড়ে চলে যাবো, এই আমি তোমাকে বললাম। আমি তোমার মা, আমি তো আর তোমাদের মুখ ফুটে বলতে পারবো না যে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। তাই আমি চলে যাবো, আমরা চলে যাবো। বেশ বেশ বেশ, আজকের পর তোমরা আমার মুখ থেকে কোনো কথা শুনবে না। ফাইন, শুনবে না, কিন্তু একটা কথা পরিষ্কার করে মনে রেখো, আমি একজন মানুষ, সব কিছু জোর করে আমাকে দিয়ে করানো যাবে না। কিন্তু আমি ওই মেয়েটাকে কোনোদিন আমার ঘরে অ্যালাউ করবো না, কোনোদিন ওকে ভালোবাসবো না, কোনোদিন ওকে মন থেকে নিজের বউ বলে স্বীকার করব না। বুঝতে পেরেছো? তোমাদের জন্য আমি নিজেকে ওই মেয়েটার কাছে বলেই দিলাম, বুঝি? হ্যাঁ, আমি মনে করব, তোমরাও মনে করো আজ থেকে তোমাদের ছেলে মরে গেছে, তাহলে সুখে থাকবে তো, শান্তিতে। আই এম সরি, আই এম সরি, জাস্ট মালকী, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আমি কিছুতেই বুঝতে পারছি না তোমাদের। আর পুপুল, তোমাকে বলি, কোন সাহসে এই বাড়ির মেয়েরা গিয়ে অতগুলো গয়না বন্ধক দিয়ে ওই মেয়েটাকে টাকা দিল? হ্যাঁ, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলে, ওদের আটকালে না? হ্যাঁ, আর তুই চাঁদু, তুই তো এখানেই ছিলি, তুই কি করলি? আমি বারণ করেছিলাম দাদা, বারবার বারণ করেছিলাম, বলেছিলাম অপেক্ষা করতে, ওরা আমার কথা শোনেনি। এখন যে উনি খুব কথা বলতেছেন, সেই সময় যদি উনি থাকতেন তাহলে তো মেয়েটাকে 2 টাকা হাতে দিয়ে ঘরে পাঠাতে পারতেন। আরে বাবা, যতই অন্যায় করুক না কেন, আমাদের ঘরের তো মেয়ে। সে এসে যদি কয় যে শ্বশুরবাড়িতে তাকে টাকার জন্য টিকতে দিচ্ছে না, আর সে শ্বশুরবাড়ি ছাড়া কোথাও থাকবে না, তাহলে আমরা কোন প্যারানে তাকে খালি হাতে পাঠাই শ্বশুরবাড়িতে? আমি তো গয়নাগুলো নিয়ে বসিই ছিল, এই সাজিমা আর কাকন মা তো আমাকে গয়নাগুলো দিতে দিলেন।
আমি একটা বউ মানুষ, আমি আমার গয়নাগুলো আঁকড়ে ধরে ঘরে নিয়ে বসে রইলুম, আর আমার ছেলের বউ আমার মেয়ে সবাই গিয়ে গয়না বন্ধক দিয়ে টাকা নিল। ছি 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 ছি। আমার যে কি খারাপ লাগতেছে। ছ্যা 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 ছ্যা। তোমরা খুব অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। তোমাদের এই কাজ করা উচিত হয়নি। বাবা, জিয়া খুব কান্নাকাটি করছিল। ও সত্যি সত্যি খুব কষ্টে আছে। ওর ওর টাকাটার সত্যি দরকার ছিল। তখন আসলে কাকামণির কাছেও ওই খুব একটা 10-15 হাজার টাকার বেশি ছিল না। আর সবার কাছ থেকে কুড়িয়ে বাড়ি ওই 70-80 হাজার টাকা মতন হচ্ছিল। আর জিয়ার সত্যি সে সময় টাকাটা খুব দরকার ছিল। তাই জন্যই বাবা, আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যে কথাগুলো কইলুম সেই কথাগুলো কি কেউ খেয়াল করে দেখলো? বাড়ির বউ মেয়েদের গয়না হলো গিয়ে নক্ষী। বউ মেয়েরা যদি গা থেকে গয়নাগুলোকে খুলে দেয় তাহলে সেই ঘরেতে নক্ষী টেকে নেই। তাই আমি বলছি যত তাড়াতাড়ি করে সম্ভব টাকা পয়সা দিয়ে বন্ধক দেওয়া গয়নাগুলো যেন ছাড়িয়ে দেওয়া হয়। সেই কথাখানা কি কানে যাচ্ছে? দাদা, একই কথা বলার তো কোনো দরকার নেই। আর কাকন, তুমি তোমার এই শাশুড়ি মাকে বলে দাও যে আমাদের কান আছে, আমরা সবটাই শুনতে পাচ্ছি। উনি তো এটাই বলতে চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে টাকা দিয়ে গয়নাগুলো ছাড়িয়ে আনি, তাই তো? কেন? আমি তো আগেই বলেছিলাম যে আমি গয়না বিক্রি করে টাকা মিটিয়ে দেব। দাদা, একটা কথা না বলে কিন্তু পারছি না। যে গয়নাগুলো দিয়ে জিয়াকে বাঁচানো হয়েছে, জিয়াকে টাকা দেওয়া হয়েছে, সেই গয়নাগুলো তো বাড়ির গয়না। কিন্তু যতই সেগুলো বাড়ির মেয়ে বউয়ের গয়না হোক, সেগুলো কিন্তু রাধা রানীর দেওয়া। এবারে প্রশ্নটা হলো, রাধা রানী গয়নাগুলো পেল কোথা থেকে? না মানে ও তো আর বাপের বাড়ি থেকে সমস্ত গয়না নিয়ে আসেনি। আমাদের শাশুড়ি ঠাকুরন ওনাকেই সবটা দান করেছিলেন। আমি আর দিদিভাই তো বাড়ির আরো দুজন বউ রয়েছে, তাহলে হিসেব মতো সমানভাবে সমস্ত গয়না আমাদের মধ্যেও ভাগ করে দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের বেলায় সেটা হয়নি। রাধা রানী তার থেকে আমাদের সমস্ত গয়না দিয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আর আমরা সেই সমস্ত গয়না পরে ঘুরে বেড়াচ্ছি। বাহ! এক মিনিট, আমাকে একটুখানি ক্লিয়ারলি বোঝাও তো, তুমি ঠিক কি বলতে চাইছো? মানে বড় বৌদি তোমাদের গয়না দিয়েছে বলে তোমাদের ভালো লাগছে না? তো বেশ, ফেরত দিয়ে দাও গয়নাগুলো। ফেরত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি শুধু বলতে চেয়েছি গয়নাগুলো আমাদের বাড়ির শাশুড়ির গয়না, আর যে গয়নাগুলোর উপরে আমাদের সকলের সমান অধিকার আছে সেই গয়নাগুলো রাধারানী এতকাল একা একা ভোগ করেছে। আজ জিয়ার বিপদে যে গয়নাগুলো দিয়ে ওকে সাহায্য করা হয়েছে সেটা কিন্তু কোনো বড় কথা নয় চন্দ্রজিৎ। তাই আমাদেরও ওই টাকাটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজনই, মানে কোনো দায় নেই। বাহ, খুব সুন্দর হিসেব করতে শিখেছো তুমি। তোমার হিসেব জ্ঞান দেখে আমি খুব অবাক হচ্ছি। খুঁটি, আমার মনে হয় না যে ওই গয়না বন্ধক দিয়ে জিয়াকে টাকা তুলে দিয়েছি বলে বাবা রাগ করেছে। বাবার রাগের কারণটা বোধহয় আলাদা। সৌরভ যদি 2 লক্ষ টাকা চাইতে পারে নগদ, তাহলে আমার তো মনে হয় না বাবা যে আমি আমার গয়না বন্ধক দিয়ে যদি সেই টাকাটা জোগাড় করে থাকি তাহলে কোনো অন্যায় করেছি। এই অন্যায়কে কেন প্রশ্রয় দিচ্ছ আমি এটা বুঝতে পারছি না। যেখানে সৌরভ বলে ছেলের এগেন্সে আমাদের পুলিশ কমপ্লেন করা উচিত ছিল, কোর্টে যাওয়া উচিত ছিল, সেখানে ওর অন্যায়কে আমরা প্রশ্রয় দিয়েই চলেছি। তুমি তো একটা শিক্ষিত মেয়ে সাজি, তুমি এই ভুল কি করে করছো বারবার? তুমি জানো না এইভাবে টাকা ডিমান্ড করা এটা একটা অপরাধ, আইনের চোখে এটা একটা বড় অপরাধ। তুমি কি সেটা ভুলে গেছো সাজি? না বাবা, আমি আমি কিছু ভুলে যাইনি। তবে জিয়া যদি এ বাড়িতে ফিরে আসতে চাইতো তাহলে সেগুলোই হতো।